তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তা দেখো, কালকে পাশের বাড়িতে পূজা ছিল, তো অনেক রাত্রি পর্যন্ত বক্স বেজেছে, ঘুমাইতে পারি নাই, মানে 1টা 1:30 পর্যন্ত। তারপর রাত্রিবেলা 2:30টার সময় আমার কম্বলের ভিতরে বাচ্চা দুটো চলে আসছে। ওর মা ছিল না, ওর মা যায় আমার বরের বিছানায়, ও যে ওই বিছানায় ঘুমায় ওইখানে গিয়ে ঘুমায়। তারপর বাচ্চা দুটোকে পা দিয়ে ঠেলে ঠেলে বের করে দিলাম। এবার বের করে দিলাম, ওরাও তো ওদের জায়গায় যেতে পারবে না। তারপর ওদের নিয়ে ঠিক ওদের জায়গায় পৌঁছে দিয়ে গায়ত্রীকে ডেকে ওখানে শোয়াইলাম, মা বাচ্চা সব একখানে রাখলাম। ওই দেখো, এই জায়গাটাতেই থাকে ওরা। আর গায়ত্রী কী করে, বাচ্চা দুটোকে ঘুম পাড়ানোর পরে গভীর রাত্রে বাইরের থেকে সিলিং দিয়ে এই যে মশারি দেখো ফেলে ঠেলে আসে। তো ওর জন্য আমি মশারি ফেলে ঘুমাইতে পারি না, কারণ মশারিটা দিলে পরে যদি অসুবিধা হয় থাকার, এই জন্য মশারিটা দিই না। তা ও এমনভাবে আসা, হাত দিয়ে এমনভাবে আসে, মশারি টশারি সব ফেলে আসে। তো রাত্রি বাজে তখন 2:30, এই হচ্ছে অত্যাচার। তারপরে 4টার দিকে আবার এই করেছে, ও যে বাচ্চা দিয়েছে ওর কোনো হুঁশই নেই, আমি যেন ওদের মা। তো ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠেই দেখো বাসি মুখে এই কথাগুলো বলছি। বাসি কাজকর্ম সেরে স্নান করবো। তো তোমাদের দাদাকেও ডেকে দিলাম যে তুমি গরম জলটা করো, আমি স্নানটা করি আগে, কারণ আজকে প্রচুর কাজ আছে। সারাদিন হয়তো আমি আর খাওয়ার সময়টুকু পাবো না। তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ রাত্রিটা তো ঘুমাই নেই ধরতে গেলে, এই জন্য একটু দেরি করে উঠলাম। আর টেরও পাইনি, সত্যি কথা যেটা। তো চলো। 3টা ছাপা শাড়ি, 8টা ধুতি, আর গামছা কয়টা গো? 16টা। হ্যাঁ, তোমার জন্য ধুতি আনে নাই? তোমার জন্য ধুতি আনে নাই? ওনা বললো যে এক্সেস আছে। আর এই চাল ঠালগুলো কখন নিয়ে যাবে? এই চাল দুটো দেবো, আর সবজিটা তো থাকবে। আচ্ছা, আর ঘরেরগুলো এখানে থাকবে, তাই তো? এতক্ষণে তো তোমরা সকলেই দেখে বুঝতে পেরেছো যে কিসের অনুষ্ঠান। তা আমি দেখো এই বিছানাতে সমস্ত কিছু নিয়ে আসলাম, এই ঘরে শোয়ার জন্য যা কিছু লাগবে। তো গুরুদেব বলেছে উনি ওনার বিছানাটা কম্বলটা নিয়ে আসবে। তো বলা যায় না, কারণ ঠান্ডার দিন আমি আমার ঘরে যেটুকু ছিল সেটুকু ওইখানে নিয়ে আসলাম। সব তো ধোয়াধুয়ি করেই রেখেছি। তা আজকে সময় পাবো না জন্য দেখো খুব তাড়াহুড়ো করেই আমি কিন্তু রান্নাবান্না করেছি। একদম সিম্পল একটা চচ্চড়ি আর একটু ভেজ ডাল করেছি। তো এটা খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়িতেই তো বুঝতেই পারছো কত ধরনের কাজ আমাকে করতে হচ্ছে। তো সেগুলো আমাকে কিন্তু একা হাতে সামলাতে হচ্ছে। মাইক ওই যে লাগাইতেছে, মাইক সাউন্ড তো নাই। আমি তো ওই যে বাজনা আলাগুলো আসছে, বললাম একটু বাজান। ডাল নিয়েছেন না? গেটটা খুলে দে না, কব তো ওই বাড়িতে। ঠাকুরের ডালিটা আমি সাজাতে বসেছি, তখনই গুরুদেব আসলো। তো উনি ওনার গোপাল দুটোকে নিয়ে আসছে, আর আমি ওনাকে হাত দিয়ে না ছুঁয়ে প্রণাম করছি, যেহেতু ওনার হাতে গোপাল আছে তাই। আর গোপালটাকে আমাদের ঘরে গোপাল দুটোকে আমাদের ঘরে রেখেছে। আর এই যে ওনার কম্বল আর বালিশ নিয়ে আসছে। তা ওনার জন্য আবার বলেছে, উনি আমাকে বলেছে যে একটা পয়েন্ট করতে, কারণ ঠান্ডা লাগে ওনার খুব। কালকে করা হয়েছে এটা। একেবারে নিরাপদে কেউ ডিস্টার্ব। আমাকে নিজে হাতে অনেক কিছু করতে হয়েছে ঠাকুরের কাজগুলো, তাই আমি আমরা আর কি বাড়িতে সকলেই নিরামিষ খাচ্ছি কালকের থেকে। তো দেখো এখন ঠাকুর বরণ করছি। ঠাকুর বরণ করা হয়ে গেলে আমরা সকলে মিলে যাব বানেশ্বর শিব মন্দিরে জল ভরতে। তো আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছিলো জল ভরতে ভরতে। তো যাই হোক, এখন এখানে দেখো ঠাকুর বরণ করছি। আর রাধাকৃষ্ণের মূর্তিটা এত সুন্দর হয়েছে, যেটাকে বলে যুগল। তো খুব সুন্দর হয়েছে, আর আমি খুব সুন্দর করে আরতি করেছি। কিন্তু শরীরের যা অবস্থা হয়েছে বন্ধুরা, তা আর বলে বোঝাতে পারবো না, কারণ
বাড়ি থেকে মাঠ, মাঠের থেকে বাড়ি যে কতবার যাওয়া আসা করেছি, এটা নিয়ে আসতে হয়, ওটা নিয়ে আসতে হয়, সমস্ত কিছু আমি নিজে হাতে করেছি জানো তো। আর ঠাকুরের কাজ করতে আমার ভীষণই ভালো লাগে। তো দেখো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি জল ভরতে। এই যে একজনের মাথার উপরে দেখো তুলসী, আর আমি যেহেতু খালি পায়ে হাঁটতে পারি না, প্রচণ্ড পায়ের ব্যথা, তাই আমি আর ওই যেটাকে বলে এই যে এটা ফুল দিয়ে সাজানো ডালিটা, এটা আর আমি নেই। তো উপরে বাজনা বাজছে আর আমরা নিচে দেখো জল ভরছি। আর এখন আমাদের কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছে, গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেলেই আমরা জল নিয়ে চলে যাব মাঠে। আমি আশা করছি সকলেরই এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, তাই বলবো বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে। এখন সবাই যারা যারা জল নিয়ে আসছে করে নাও। থাকেন, আমার দরকার নেই, উনি ভরে দেখ। ফুলটা ভিতরে দাও, তাহলে পড়বে না, আর নাহলে ধরে নিয়ে যাও, তাহলেই হবে।